দীঘা পুরী ঘুরে ঘুরে বোর হয়ে গেছেন? সেই ভিড় ভাট্টা যেতে আর ভালো লাগছে না। দাদা, একটা নির্জন সি বিচের খোঁজ দিন না, যেখানে বন্ধু বান্ধবদের নিয়ে বা ফ্যামিলির সাথে একটা ভালো মুহূর্ত কাটিয়ে আসতে পারি, যেখানে থাকবে ঝাউ গাছে মোড়া সমুদ্র সৈকতের নানা ধরনের রূপ। আর থাকবে ভরপুর খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের আইটেম। দুদিনের ছুটিতে নিজের মাইন্ডকে রিল্যাক্স করার জন্য বেস্ট লোকেশন বলতে পারি এই দুবলাগড়ি সি বিচ। ভয় নেই, সবই হবে বাজেটের মধ্যেই। বলছিল কি আছে এই জায়গায়, এত দূর নিয়ে এলি, এবার বল কি আছে। সুপার জায়গা, পুরো পয়সা শোধ, পুরো পয়সা উসুল, শোধ নাই উসুল। অসাধারণ অসাধারণ এই জায়গাটা গাইস, এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন, ঠিক আছে? অবশ্যই, পুরো পছন্দ। ওয়েট 1 মিনিট, তাহলে আমাদের গল্পটা শুরু করা যাক একদম প্রথম থেকে। For the kind attention of the passengers, train number 309. আমাদের গল্পটা শুরু হয়েছিল আমার মনের খুব কাছের স্টেশন ভদ্রেশ্বর স্টেশন থেকে। ঘড়িতে বাজে ওই তখন 6:14। এবার এখান থেকে সোজা চলে গেলাম হাওড়া জংশনে। হাওড়া জংশনে এসে পৌঁছালাম তখন সকাল 7টার আগেই। সেদিনের আকাশটা ছিল অন্য রকমের, নীল আকাশ আর তার মধ্যে তুলোর মতো মেঘ ভাসছে। সত্যি কি অসাধারণ লাগছে আজকের এই আকাশটা। আমাদের সকাল 8:30টাতে ট্রেন আছে, কিন্তু আমরা খুব সকাল সকালই এসে এখানে পৌঁছে গেছি। ওয়েট করছিলাম আমার কলিগ শান্তনুর জন্য, আর আমার সাথেই যাচ্ছিল আমার বন্ধু অভিজিৎ। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নাম্বার প্ল্যাটফর্মে। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। সেই দুবলাগড়ি যাওয়ার জন্য আপনাকে বালাসরে পৌঁছাতে হবে। তার জন্য আমরা ধরে নেব সকাল 8:30-এর 12703 ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেন সকাল 11:38-এ বালাসরে পৌঁছে দেবে, আর হাওড়া থেকে বালাসরের দূরত্ব 231 কিলোমিটার। যদি আরও সকাল সকাল বালাসর পৌঁছাতে চান তাহলে সকাল 6:10-এর হাওড়া পুরী বন্দে ভারতে করে যেতে পারেন। এতে আপনি সকাল 9টার মধ্যেই বালাসর পৌঁছে যাবেন, কিন্তু সেক্ষেত্রে ট্রেনের ভাড়াটাও অনেক বেশি পড়বে। এটা জেনারেলের ভিড়। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের কোচ নম্বর ছিল S4 আর আমাদের সিট নম্বর ছিল 3, 4 আর 5। দেখতে দেখতে ট্রেন তার টাইম মতোই 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8:30-এ ছেড়ে দিল। আর আজকের আকাশটাও দেখার মতো। শুধু ভাবছি এই নীল আকাশ আর তুলোর মতো মেঘ এত সুন্দর লাগছে, সেই নির্জন সমুদ্র সৈকতটিকে কেমনই বা লাগতে পারে এত সুন্দর ওয়েদারে। এই প্রকৃতির মেলবন্ধনটা কতটা সুন্দর লাগতে পারে। অপেক্ষায় আছি আমিও সেই সমুদ্র সৈকতটাকে দেখব বলে। এই রকম একটা ওয়েদারে ঠিক কেমন লাগতে পারে। দেখতে দেখতে 3 ঘন্টা পথ অতিক্রম করে আমরা চলে এলাম বালাসর। হাওড়া থেকে 351 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম বালেশ্বর। এবারে আমি একা যাচ্ছি না, একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার বন্ধু অভিজিৎ। অভিজিৎ সিঙ্গুর থেকে যাচ্ছে। যদি সিঙ্গুরের পপুলার ছেলে, যদি কেউ চিনে থাকে রাস্তায় দেখতে পেলে অবশ্যই একটা সেলফি তুলে নেবে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার কলিগ শান্তনু।
একদম ঠিক আছে, ভালো থেকো একদম। আমরা আছি 2 নম্বরে, আমাদের ড্রাইভার বললো 1 নম্বরে যেতে। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা দুবলাগুড়িতে যে ক্যাম্প বুক করেছিলাম সেখান থেকেই অটোর ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের এক পিঠের ভাড়া পড়েছিল 700 টাকা 3 জনের। আপনারা যদি 6 জনও থাকেন তখনও পড়বে 700 টাকা, আর 2 জনও থাকলে তখনও পড়বে 700 টাকা। আমি অটোওয়ালার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। যেই ক্যাম্প আপনারা বুক করে রাখবেন সেই ক্যাম্পেই কিন্তু আগে থেকে গাড়ির ব্যবস্থা করে দিতে বলবেন। বালাসর স্টেশন থেকে দুবলাগুড়ি যাওয়ার দূরত্ব 35 কিলোমিটার। হিসেব মতো কম বেশি ওই 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। শেষমেশ দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছালাম দুবলাগুড়ির RRR ক্যাম্পে। ক্যাম্পের পুরো ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে রাখলাম, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আরো অনেক কিছুই সারপ্রাইজ আছে। প্রথমেই দেয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল। এতটা জার্নির পর সত্যি এই জিনিসটা খুবই ভালো লাগলো। আমরা 3 জনে প্রথমে টেন্টই বুক করেছিলাম, আর সেই হিসাবে অ্যাডভান্সও দেওয়া ছিল। তাই আমরা টেন্ট দেখতে চলে গেলাম এই RRR ক্যাম্পে। দেখতে তো খুব ভালোই লাগছিল, বেশ বড়ই জায়গা, 3 জন আরাম করে ঘুমাতে পারবে, যা স্পেস আছে। মোবাইল চার্জ দেওয়ারও পয়েন্ট আছে, তার সঙ্গে একটা ছোট ফ্যানও আছে। আর বাথরুম হিসাবে ছিল কমন টয়লেট, আর প্রাইস ছিল খাওয়া দাওয়া নিয়ে একদিনের 1300 টাকা পার হেড। কিন্তু 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 এই রুম দেখে তো টেন্টে থাকার ইচ্ছে করবে না। এই রুম তো ভালো। হ্যাঁ হাসি দেখেছো। আমরা এই রুমটা নিয়েছি 1800 টাকা। প্রথমে এখানে ভালো হবে 1 2 3 4 5, এখানে 5 জন মোটামুটি ভালোভাবে ঘুমোতে পারবে, 5 জনের মতো জায়গা আছে। আমরা এখন দুবলাগুড়িতে এসে পৌঁছেছি, আর এসে প্রথমে টেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু টেন্ট দেখে তো আমাদের পছন্দ হলো না, কারণ এত জার্নি করে এসে আবার আপনার সব জামা কাপড় শুকোতে দেওয়ারও বা কোনো কিছু করারও ব্যবস্থা নেই সেই রকম। সেই জন্য আমরা, ওটা 1300 বলছিল, আর এই রুমটা এত সুন্দর 1800, সেই জন্য এই টেন্টে থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই রুমেতেই এসে স্টে করছি। রুমটা খারাপ না, রুমটা খুবই ভালো, আর আমাদের খুবই পছন্দ হয়েছে, সেই জন্যই আরো এই রুমটা নিয়েছি। এখানে ফ্যান দিয়েছে, এখানে একটা ফ্যান, আর হচ্ছে এইদিকে একটা ফ্যান, ও হাওয়া খাওয়াচ্ছে পেছনে। বলেন কি? আর এটা হচ্ছে বাথরুম, বাহ খুব সুন্দর বাথরুম। এটা যদি আমরা টেন্টে থাকতাম তাহলে কমন বাথরুম হতো, সেটা বাথরুম। এখানে খাবারের জন্য বেশ ভালোই বড় স্পেস রয়েছে, একসাথে অনেকেই এখানে একসাথে বসতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেনু, এখনো ইলিশ ভাপা আসছে। আমাদের আজকের মেনু আছে পটল, আলু ভাজা, স্যালাড, ডাল, ভাত, ইলিশ ভাপা, আর এটা কি কাঁকড়া। বাহ সুন্দর লাগছে। এখানে একটু পরে আমাদের খাবার রিভিউ দেবে আমাদের অভিজিৎ। কেমন লাগছে? সুন্দর টেস্ট, কি বলবো, অসাধারণ। ঠিক আছে। এই যে আলু ভাজা পুরো খাঁটি সরষের তেলের ভাজা, রাইস, ইলিশ, অসাধারণ। এই যে কাঁকড়া এত সুন্দর লাগছে, লেগ পিস। कौन है ये लोग? কাঁকড়ার লেগ পিস, এটা চিকেন লেগ পিস। তুই আগে খা ভালো করে, তারপর রিভিউ দিবি। ঘড়িতে তখন প্রায় 3টের কাছাকাছি। আমরা যেটা দেখার উদ্দেশ্যে এই ট্যুরে বেরিয়েছিলাম, এখন সেটাই দেখার পালা। নির্জন সমুদ্র সৈকত, সমুদ্রের আশেপাশে বেশ একটা গ্রাম্য পরিবেশ রয়েছে, বেশ সুন্দর লাগবে আপনারও। আমরা এখন বেরিয়ে পড়েছি এই সমুদ্রের দিকে। এখানে ঝাউ গাছের বন। এখানে কিছু নিয়মাবলী দেয়া আছে, একটু দেখে নিন। সত্যি বলতে
যেখানে সমুদ্র আর ঝাউবন একসাথে পাওয়া যায়, সেখানকার টানটাই অন্যরকম দেখা যায়। ঝাউ গাছের বন সমুদ্র তীরের এক বিশেষ অংশ, যেখানে আপনি প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে শান্তির এক অভিজ্ঞতা লাভ করবেন। ঝাউ গাছের বন সমুদ্রের যেখানে যেখানে থাকবে, এই সমুদ্রটির বাড়তি সৌন্দর্যও লাভ করবেন, যা আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরছি। দারুণ দারুণ, হেভি সুন্দর জায়গাটা, কোনো কথা হবে না। আর এই নির্জন সমুদ্র সৈকতটি দেখে সত্যি পুরো হাঁ হয়ে গেলাম। কি দেখছি এটা? সত্যি এটা কোনো সিনেমা নয় তো? না না, সিনেমা না, নিজের চোখে দেখা একটা গোটা সিনেমা। সিঙ্গুরের ছেলেটা বলছিল কি আছে এই জায়গায়, এত দূর নিয়ে এলি, এবার বল কি আছে। সুপার জায়গা, পুরো পয়সা শোধ, পুরো পয়সা উসুল, শোধ নয় উসুল। দারুণ দারুণ, কোনো কথা হবে না, একদম সুপার। কি অপরূপ সৌন্দর্য দেখুন! কোনোদিনও ভাবিনি এই রকম ভাবে সমুদ্র সৈকত দেখতে পাবো। আর সেই সময় ভাটা চলছিল, যার কারণে অনেকটাই কাদা কাদা জল ছিল, তাই আমরা আজকের মতো স্নান করাটা স্কিপ করলাম। সমুদ্রের গর্জন সঙ্গে এই ফুরফুরে হাওয়া আর এই নীল আকাশ, সত্যি নিজেকে এই প্রকৃতির মাঝে মিলিয়ে দিয়েছি। অসাধারণ 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 এই জায়গাটা গাইস, এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন, ঠিক আছে? অবশ্যই, পুরো পছন্দ। समझ गया। এখানে আমাদের শান্তনু নাম লিখছে, পুরো নাম একদম একদম। নাম লিখলে প্রচুর খুশি হয়ে যাবে, দাঁড়া পরোটা দিলে কথা বলবো। আবার নাম লিখবি, ছেড়ে দে। এখানে অভিজিৎ কারোর একটা নাম লিখছে, নামটা বোঝা যাচ্ছে না কার নাম। আরে এটা কার নাম লিখেছিস? আচ্ছা তোমরা যারা দেখছো তারা বলো কার নাম লিখেছে। আচ্ছা তুই কার নাম লিখেছিস? আর দাঁত বার করছে। এখানে আমাদের অভিজিৎ আরো একজনের নাম লিখেছে। তোর কটা গার্লফ্রেন্ড রে? হ্যাঁ সবাইকে পটাবি নাকি তুই? এই এক জায়গায়
উত্তরটা লিখে পাঠাবো। গার্লফ্রেন্ডের নাম লেখালেখি হচ্ছে, অভিজিৎ আরো একজনের নাম লিখেছে। কার নাম লিখেছিস? শুধু আপনারা শুধু নামগুলো পড়ুন, আর কিচ্ছু করতে হবে না, শুধু নামগুলো পড়ুন। শুধু এর এর কটা গার্লফ্রেন্ড, এখানে একটা, আবার 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 এখানে একটা। ও এটা তোর নাম নয়, শান্তনু। আবার এখানে একটা, মানে গার্লফ্রেন্ডে ছড়াছড়ি, লোকে মেয়ে পাচ্ছে না, আর এরা এরা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা খেয়ে দিয়ে যদি না আসতাম, এরকম একটা লোকে ভিউ পেতাম না। আমি দেখাচ্ছি। সমুদ্র সৈকতে এই রকমের রামধনু জীবনে প্রথমবার দেখা। এতবার পুরী গেছি, কিন্তু এই দৃশ্য কখনো দেখিনি। কি সুন্দর লাগছে না? আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কি ধরনের দৃশ্য ছিল এটা। এই ওয়েদারে প্রকৃতির মাঝে শুধু নিজেকে মিলিয়ে দিতে ইচ্ছা করে। সমুদ্রে হয়তো স্নান করতে পারলাম না, কিন্তু এই রকমের দৃশ্য হয়তো পরবর্তী দিনে দেখতে পাবো কি তার কোনো গ্যারেন্টি নেই। সত্যি 2 দিনের ছুটি নিয়ে এই দুবলাগুড়ি আসা সার্থক। ওই মাঝ সমুদ্রে বৃষ্টির মধ্যে একজন কাউকে দেখা যাচ্ছে, কে বুঝতে পারছি না। কি ওটা, নৌকো না মানুষ বুঝতে পারছি না আমি। ওইখান থেকে মানুষ তো হবে না, অত বড় তো মানুষ হয় না। মানুষ হবে কি জানি, মানুষের মতন লাগছে, কিন্তু বহু দূর, বহু দূর, সেই ছোট্ট দেখাচ্ছে। দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেল, আর চিকেন বারবিকিউ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে চিকেন বারবিকিউর বদলে চিকেন পকোড়া আমরা বললাম, তাই করে দিয়ে গেল সন্ধেবেলা। এটা হচ্ছে এই রিসোর্টের সন্ধেবেলার ভিউ। দারুণ একটা পরিবেশ। সন্ধ্যায় পুরো রিসর্টের চেহারাটাই যেন পাল্টে গেল। এই মায়াবী সন্ধ্যায় হালকা ফুরফুরে হাওয়া, সঙ্গে বৃষ্টি, আর সাথে বন্ধুদের আড্ডা। জীবনের সব টেনশন একদিকে, আর দুবলাগুড়ির এই 2 দিন একদিকে। 2 দিনের ছুটির ক্ষেত্রে নিজের মাইন্ডকে রিল্যাক্স করার জন্য সেরা জায়গা বলা যায়। আমাদের রাতে দিয়েছে হচ্ছে রুটি, পনির, খাসি মুরগির মাংস। ভাত বা রুটি যে অপশানই চাইবেন না কেন, ওরা তাই দিয়ে দেবে। আমাদের খাবার রিভিউ দেবে একটু পরেই আমাদের মিস্টার অভিজিৎ। সবাই অপেক্ষায় থাকুন। সবার সাথে দেখতে দেখতে একটা রাত্রিও কেটে গেল। পরের দিন সকাল তখন ভোর 5টার কাছাকাছি। সবাই ঘুমাচ্ছে, আর আমি একা বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখব বলে। সমুদ্রে এসছি আর সূর্যোদয় দেখব না, তা কখনো হতে পারে? আর আমার মাইকটাও সেই সময় ধোকা দিয়ে দিয়েছিল, ঠিকমতো কাজও করছিল না, আর আমি সেটা
জানতামও না। যখন সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম তখন অলরেডি সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু মেঘে ঢাকা অবস্থায় পুরোপুরিভাবে সূর্যি মামাকে দেখা যাচ্ছিল না। সূর্য উদয়ের সময় শুধু আগের দিন দেখেছি একরকম সৌন্দর্য, আজ দেখছি আর একরকম সৌন্দর্য। অতই যে রূপ তোমার, সব রূপেতেই মুগ্ধ হয়ে যায় বারবার। সত্যি ভোরবেলা এই রকমের সৌন্দর্য দেখতে পাবো এই সমুদ্র সৈকতে কখনো ভাবিনি। সত্যি কথা বলতে এতবার পুরী গেছি, কিন্তু এই রকমের সৌন্দর্য সত্যি প্রথমবার দেখছি, যা দুবলাগুড়ি না আসলে কখনোই দেখতে পেতাম না। যারা নির্জন সমুদ্র সৈকতের খোঁজ করছেন, দুজনে কিছু একাকী মুহূর্ত কাটাবেন বলে দুবলাগুড়ি খুব ভালো একটা অপশান। দুজনে ভালো একটা মুহূর্ত কাটানোর জন্য আমি চোখ বন্ধ করে বলতে পারি তাদের জন্য দুবলাগুড়ি বেস্ট অপশান। আর যারা আমার মতো নিজেকে ভালোবাসে, নিজে একা থাকতে পছন্দ করে, নিজের সাথে দুটো কথা বলতে ভালোবাসে, একাকী সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, তাদের জন্য বেস্ট অফ দি বেস্ট লোকেশন এই দুবলাগুড়ি সি বিচ। দুদিন ছুটি করে ঘুরেই যান না প্রিয়জনদের সাথে বা একাকী, কথা দিচ্ছি নিরাশ হবেন না। ধীরে ধীরে এবার সূর্যি মামাও তার তেজ দেখাতে শুরু করলো। আর মাইকটা সকাল থেকে যে কাজই করছিল না সেটা তখনও আমি জানতাম না। শুধু অনুভব করে যাচ্ছি সকালের এই সমুদ্র সৈকতকে আর এই প্রকৃতিকে। কি অসাধারণ লাগছে না এই ঝাউ গাছের বন সমেত এই সমুদ্র সৈকতকে, সঙ্গে এই নীল নীল আকাশ। ওহ, জাস্ট ওয়াও। অনেকেই দেখলাম এখানে মেয়েরা বান্ধবীদের নিয়ে ঘুরতে এসেছেন, আবার অনেকেই দেখলাম একাকীও ঘুরছেন। শুধু বন্ধু বান্ধব বা ফ্যামিলি এখানে আসে না, প্রায় সব ধরনেরই মানুষদের এই সি বিচে দেখা যাচ্ছিল। এটুকু বলতে পারি চিন্তার কোনো কারণ নেই, মেয়েরাও এখানে খুব ভালোভাবেই আসতে পারে, আর খুব সেফটির সাথেও এখানে সব দেখভাল করা হয়। আমি বরাবরই পাহাড় ভালোবাসি, কিন্তু এই দুবলাগুড়ি এসে সমুদ্রের প্রতি ভালোবাসাটা কোথাও যেন একটু বেশিই বেড়ে গেল। যারা পাহাড়ে একাকী ট্রাভেল করেন তারা একবার এই দুবলাগুড়ির নির্জন সি বিচে এসে দেখুন না, খুবই ভালো লাগবে। এবার রিসর্টে গিয়ে সকালের ব্রেকফাস্টে কি কি আছে আপনাদের দেখাচ্ছি, আর এখানকার সব ইনফরমেশন আপনাদের দিচ্ছি। আজকে সকালের মেনুতে আছে লুচি, ঘুগনি, একটা ডিম আর একটা হচ্ছে মিষ্টি। আমাদের খাবারের রিভিউ দেবে হচ্ছে আমাদের মিস্টার অভিজিৎ। বলো। এটা হচ্ছে হিংকের কচুরি। হ্যাঁ, হিংকের কচুরি। পুর দিয়ে আছে এটা।
এত সুন্দর সুস্বাদু বানানো হয়েছে, ঠিক আছে, এত নরম, এত সফট, হ্যাঁ, মানে কোনো তুলনাই নেই এর। আবার রিভিউ দিচ্ছি না, সত্যি সত্যি বলছি না মিথ্যে মিথ্যে বলছি? না না, অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই যে ঘুগনি এত সুন্দর হ্যাঁ, রান্নাটা যে হয়েছে, মানে কোনো তুলনাই করা যাবে না এখানকার সাথে। আমাদের ওখানে তো এত সুন্দর রান্না হয়ই না। আর এই যে, তাই? হ্যাঁ, এই হচ্ছে রাজহাটের রাজহাঁসের রাজহাটের এটা স্টপ করুন। না, আসবে না। রাজহাটের কি রাজহাটের এইটা হচ্ছে হাঁসের ডিম। ছোট রাজহাঁসের ডিম, ঠিক বলেন কি? আছে, দেখুন আর খুব সুন্দর ডিমটা দেখুন। ডিমটা খেতে কেমন? ডিমটা খেতে ডিমটা ডিমের মতনই খেতে। অসাধারণ, মানে এমনি হাঁসের থেকে রাজহাঁসের ডিম খুব সুন্দর খেতে। আমি আর বলার কোনো মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর রান্নার কোয়ালিটি। আমরা একটু মজা করে বললেও খাবারের কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আমরা আছি এখন দুবরাগড়ি টিপিলার ক্যাম্পে, আর এখানে আমরা দুদিন ছিলাম। আর এখানে সুন্দর খুব ব্যবস্থা ভালো আমরা পেয়েছি। আর দুবলাগড়ি এখানে আসলে এখানে একটা সুন্দর ক্যাম্প রয়েছে। আর এখানে আসলে এই দাদার সাথে যোগাযোগ করবেন। এই দাদার ক্যাম্পের নাম আর ফোন নাম্বার আর কি কি সুবিধা পাবেন একটু জেনে নিন। আমার ক্যাম্পের নাম, নমস্কার, আমার নাম রঞ্জন কুমার মান্না, দুবলাগুড়ি বিচ, সি বিচ। আমার রিসোর্ট নাম হচ্ছে টিপিলার ক্যাম্প। আপনারা এখানে আসতে পারবেন হাওড়া থেকে, কলকাতা থেকে যারা আসে। বন্দে ভারত আসছে সকাল 6টার দিকে, বালসা স্টেশনে নামিয়ে দিবেন, 9:15টায় নামিয়ে দিবেন, 15:08টায় নামিয়ে দিবেন। আর ফলকনামা আসে 8:35-এ, ওখানে নামিয়ে দিবেন 12:15 মতন নামিয়ে দিবেন। শালিমার থেকে ধৌলি আছে, এইভাবে ট্রেন আছে সব। আপনারা আসতে পারবেন। বালেশ্বর স্টেশন নামার পর আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমি গাড়ি পাঠিয়ে দিব। ইতি অবধি আপনি স্টেশন থেকে भी গাড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে পার হেড সিস্টেম আছে, খাওয়া দাওয়া থাকা নিয়ে। 4 বেলা খাবার থাকছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর সকালে ব্রেকফাস্ট। এই 4 বেলা খাওয়া দাওয়ার মধ্যে 2 রকম অ্যাকোমোডেশন আছে। একটা আছে টেন্ট, একটা আছে কটেজ। টেন্টে থাকলে 1300 করে পড়বে, আর কটেজে থাকলে 1800 করে পড়বে। এটা পার হেড পার পার্সন পড়বে, পার ডে পড়বে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমার নাম্বারটা হচ্ছে 7873667637। এটা স্ক্রিনে দাদা দিয়ে দিবেন, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তারপরে যেটা বুঝার ডিটেলস, যেটা জানার ছিল আমি সেটা বলে দিব ফোনে। তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করলেন আমি ডিটেলস পাঠিয়ে দেবো। আর এখানে সাইট সিন করতে হলে এই দাদার সাথে যোগাযোগ করবেন, এই দাদা ব্যবস্থা করবেন। হ্যাঁ, সাইট সিন আছে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, কিরচরা গোপীনাথ মন্দির, নীলগিরি পাহাড়, রাজবাড়ি। আপনি যে জায়গা উড়িষ্যাতে যে জায়গা সাইট সিন করবেন চাইবেন সেটা আমি টোটাল অ্যারেঞ্জ করে দিই। ঠিক আছে, শিমলিপাল যদি করবেন সেটা আমি গাড়ি অ্যারেঞ্জ করে দিব। টোটাল কত টাকা খরচ? দেবকুণ্ড, আপনি দেবকুণ্ড, সীতাকুণ্ড, মানে উড়িষ্যার প্রচুর জায়গা আছে ঘোরার জন্য। আপনারা যদি চাইবেন তাহলে প্রথমে টিপিলার ক্যাম্প আসবেন, এখানে আসে তারপরে যোগাযোগ করবেন, আমি সব জায়গায় অ্যারেঞ্জ করে দিব। পঞ্চলিঙ্গেশ্বরটা মস্ট আমাদের কাছে, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, এই দুটো আমাদের একদম কাছে। এইগুলো সাইট সিন করে নিতে পারবেন। আর গাড়ি মানে বেশি কম থাকে সিজন অনুযায়ী। আর এখন চলছে 1800 টাকা অটো চালছে, এখন চলছে। আর সিজন অনুযায়ী রেট বাড়তে পারে, সেই জন্য ভিডিওতে বলাটা ঠিক না। কেন সিজন অনুযায়ী 200 বাড়লে দাদা কেন আপনি করবেন, বুকিং করে আমাদেরকে খারাপ মনে করবে। সেই জন্য এখানে আসে কল করে জিজ্ঞাসা করে নিতে পারবেন যে কত কিরকম প্রাইস কেমন আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। নমস্কার। আর দাদাদের এখানকার স্টাফ বলুন বা এখানকার সবকিছু ব্যবস্থা বলুন, খুবই সুন্দর। আর এখানকার যারা স্টাফেরা আছে সবাই মানে সবকিছু কোঅপারেট করবে আপনাকে। যা কিছু হেল্পের দরকার এখানে স্টাফদের বলবেন, ওরা খুবই ভালো বলতে পারি এক কথায়। এরপর থাকবে আমরা কোথায় কোথায় সাইট সিন চুজ করলাম, সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি। এই হচ্ছে রাজহাটের রাজহাঁসের রাজহাটের এটা স্টপ করুন।
না আসবে না। রাজহাটে